ইতিহাস সাক্ষী থাকবে, যখন বিশ্ব শান্তির নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছিল তখনই লেবাননের মাটিতে আকাশ থেকে আগুনের গোলা ঝরেছে। ইসরায়েলি বিমান বাহিনীর 50টিরও বেশি যুদ্ধ বিমানে মাত্র 10 মিনিটে লেবাননকে পুরো কাঁপিয়ে রেখে দিয়েছে। বৈরুত থেকে বেকা উপত্যকা পর্যন্ত 100টিরও বেশি বিমান হামলা চালানো হয়। এতে আবাসিক এলাকাগুলো পুরো ধ্বংসস্তূপে বা খান্ডারে পরিণত হয়েছে। হামলায় 254 জনেরও বেশি মানুষের প্রাণ গেছে এবং 10,200 জনের বেশি মানুষের হাসপাতালে জীবন আর মৃত্যুর সন্নিক্ষণে লড়ছে। হ্যাঁ, যুদ্ধবিরতি ও নেতানুর এই মুহূর্তে অবস্থান জানলে আপনারা আটকে উঠবেন। 40 দিনের ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধের পর বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধবিরতি ঘোষণা করেন তখন মনে হয়েছিল বারুদের গন্ধ শেষ হবে, কিন্তু 24 ঘন্টা পার হতে দেয়নি। ইসরায়েল এমন তাণ্ডব লীলা চালালো যে পুরো বিশ্ব কেঁপে উঠল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছে যে লেবানন এই যুদ্ধবিরতির অংশ নয়। হিজবুল্লাহ শেষ না হওয়া পর্যন্ত আমরা এই হামলাকে কখনোই থামাবো না। প্রশ্ন হলো, এই মুহূর্তে হিজবুল্লাহর কী কী ক্ষতি হয়েছে? তো দেখুন, ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফের দাবি করেছে তারা হিজবুল্লাহ প্রধান নাইম কাসিমের ভাইপো এবং তার ব্যক্তিগত সচিব আলী ইউসুফ হারসিকে হত্যা করেছে। এটি তেহরান ও হিজবুল্লাহর জন্য এই বছরের সবচেয়ে বড় ব্যক্তিগত ক্ষতি হতে পারে। এটাকে নিয়েই এখন ইরান কড়া হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলকে। কি হুঁশিয়ারি দিল সেটাও শুনে নিন। তো দেখুন, ইসরায়েলের এই পদক্ষেপে ইরান ভীষণভাবে ক্ষুব্ধ। ইরান এই হামলাকে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের সামিল বলে অভিহিত করেছে। পাল্টা ব্যবস্থা হিসাবে তেহরান বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ স্ট্রেট অফ হরমুজ বন্ধ করার ঘোষণা করে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি স্পষ্ট করেছে, আমেরিকাকে হয় যুদ্ধবিরতির পথ বেছে নিতে হবে, নয়তো ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে হবে। দুটো কখনো একসাথে চলবে না। এই মুহূর্তে আবার কূটনৈতিক পরিস্থিতি আর পাকিস্তানের অবস্থানে দালাল কান্ট্রির অবস্থা আরও শোচনীয়। হ্যাঁ, কেননা এই পুরো ঘটনায় পাকিস্তানের পরিবেশ বা পরিস্থিতি বেশ অস্তিত্বকর। কেননা পাকিস্তান এই যুদ্ধবিরতির মধ্যস্থতার কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ বা জল ঢেলেছে। অন্যদিকে তুরস্ক এই গণহত্যার জন্য ইসরায়েলকে কড়া সমালোচনা করছে। তবে ইসরায়েল কেবল মানুষের জীবনই নেয়নি, বরং হিজবুল্লাহর অস্ত্র সরবরাহের পথগুলো প্রায় ধ্বংস করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই 14 দিনের যুদ্ধবিরতি কি স্থায়ী হবে, নাকি মধ্যপ্রাচ্যে এমন এক অগ্নিকাণ্ডে পড়বে যা নেভানো কারো সাধ্যে থাকবে না? যেটাই হোক, এই খবরটি শুনে আপনাদের কি মতামত? মাত্র 10 মিনিটে 100টি জায়গায় হামলা শুনে আপনারা যদি আনন্দিত হয়ে থাকেন আর এই সমস্ত সন্ত্রাসী সংগঠনের ক্ষতিতে আপনাদের মনে যদি এতটুকু শান্তি আসে, তাহলে অবশ্যই ইসরায়েলের নামে একটি কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।